তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, এখন কিন্তু রেমাল যে ঝড়টা, সেই ঝড়টা কিন্তু অবিরাম আমাদের দিকে শক্তি হারিয়ে বয়ে চলেছে, কিন্তু রেমাল ঝড়ের কারণে কিন্তু দেখো এখনও অবধি কিন্তু বৃষ্টি হয়ে চলে যাচ্ছে। তো আজকের আমার ভ্লগ করার মেন উদ্দেশ্য এইটাই যে জানাতে চাইছিলাম যে রেমালের কারণে যতই কিন্তু আকাশ থেকে বৃষ্টি অঝরে ঝরে পড়ুক, যে এই যে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে দেখতে পাচ্ছ, এই যে এই বৃষ্টিগুলো হচ্ছে গাছের পাতা থেকে কিন্তু এখন একটু টিপে টিপে জল পড়ছে, কিন্তু এই রেমালের কারণে, এই রেমাল যে ঝড়, সেই ঝড়ের কারণে কিন্তু আমাদের যে ইলেকট্রিক কারেন্ট, সেই কারেন্ট কিন্তু সংযোগ মানে ইলেকট্রিক বিচ্ছিন্ন হয়ে গেছে। তো বিচ্ছিন্ন হওয়ার কারণে কোথায় কি তার ছিঁড়ে পড়ে আছে সেটা বুঝতে পারছি না, কিন্তু কারেন্ট দিলেও কিন্তু কারেন্ট কিন্তু সিরিজ আসছে। তো সিরিজ আসার কারণে কি হচ্ছে, আমাদের ঘরের যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু নেভাচ্ছে, আবার জ্বলছে, এরকম হয়ে যাচ্ছে। তো সেই কারণে বন্ধুরা দেখানোর চেষ্টা করবে একটু তোমাদেরকে কাছে গিয়ে। সেই কারণে কিন্তু ওই যে আমাদের পাড়াতে যে কলগুলো আছে, তো কলগুলো থাকার কারণে কিন্তু সেই কলগুলো আর ব্যবহার হয় না। কী কারণে ব্যবহার হয় না সেটাও তো তুলে ধরবো। কারণ হচ্ছে তোমার এখন কিন্তু প্রতিটা পাড়ায় পাড়ায় কিন্তু মোটর হয়ে গেছে, তো কারেন্টের সাহায্যে মোটর হয়ে গেছে। তো অবশ্য যদি সেখানে যদি কারেন্ট বিচ্ছিন্ন হয়, সবসময় হয়েই থাকে, তাহলে কিন্তু মোটরগুলো চলছে না, সেই কারণে মানুষও জল পাচ্ছে না। তো একটু গিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে কী কারণে আমাদের এই সমস্যাটা, আর কী কারণে আজকে আমার ব্লগটা। তো রেমাল যতই তার শক্তি হারিয়ে নিচে বৃষ্টি হোক, আমরা দেখানোর চেষ্টা করছি একটু। তো নলকূপগুলো দেখাচ্ছি তোমাদেরকে, নলকূপগুলো দেখাচ্ছি। এগুলো কিন্তু এখন দেখো ভাঙা অবস্থায় পড়ে আছে। এইগুলোই কিন্তু গ্রামের মানুষ আগে ব্যবহার করতো, এখন ভদ্র হয়ে গেছে অনেক। এখন এই যে সরকার থেকে এই মোটরগুলো বানিয়ে দিয়েছে, তো মোটরগুলো বানিয়ে দিয়েছে, তোমাদেরকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো দেখো, পাড়ায় পাড়ায় কিন্তু প্রতিটা পাড়ায় পাড়ায় এই নলকূপগুলো দেওয়া আছে। নলকূপ বলতে এই কলগুলো দেওয়া আছে। তো আগে গ্রামের মানুষ আমাদের কিন্তু এগুলোই আমরা ব্যবহার করতাম। এখন কিন্তু উন্নত যুগ, উন্নত পরিষেবা পাওয়ার জন্য সরকার থেকে কিন্তু এই মোটরগুলো বানিয়ে দিয়েছে। এই যে প্রতিটা জায়গায় কিন্তু প্রতিটা পাড়ায় এই সব মোটরগুলো দেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে যে এই যে রেমাল, তার বৃষ্টি যেভাবে হয়ে চলেছে এবং যেভাবে হাওয়া বইছে সেভাবে কিন্তু অনেক জায়গায় তার কেটে পড়ে আছে। তো সারা দিন আজকে কিন্তু আমরা কারেন্ট পাইনি। কারেন্ট না পাওয়ার কারণে কিন্তু এই মোটরের ট্যাঙ্কিতে জল ছিল না। সেই কারণে কিন্তু গ্রামের মানুষগুলো কিন্তু প্রতিটা জায়গায় ছুটে বেরিয়েছে, কোথায় কল ভালো হয়ে আছে। কারোর বাড়িতে যদি নলকূপ বা কল ছিল, সেখান থেকে কিন্তু জল নিয়ে এসেছে, কিন্তু সবাই তো আর পায়নি। যেটুকুই জল ছিল সেই জল কিন্তু তারা খেয়ে আজকে সারাদিন কাটিয়েছে। ভাত রান্না করবে কোথা থেকে, সেই জলটাও কিন্তু আজকে পায়নি। তো কিছুক্ষণ আগে আমাদের ইলেকট্রিক দপ্তর থেকে লোক পাঠিয়ে আমাদের এই তারটা জোগানো হয়েছে, এবং এখনই কিন্তু দেখালাম যে তোমাদেরকে এই মোটরটা চালু করা হলো। এখন অবধি এই মোটরে জল চলছে এবং মানুষ আস্তে আস্তে তাদের আশা পূরণ করছে। তো যেভাবে আমি বলতে চাইছিলাম আজকের ভ্লগটার কারণ, যে যতই যা হয়ে যাক না কেন, এই জলের সংকট আমাদের কিন্তু বন্ধ করা উচিত। একটু জলটা অপচয় যদি আমরা কম করি, তাহলে কিন্তু আমাদের সমাজ আজকে মানে এগিয়ে যাবে। নইলে একদিন আমরা যেভাবে এই জলের বোতল টেনে আমরা কিনে খাই 20 টাকা বোতল, সেগুলো কিন্তু বাড়ি একদিন আমাদেরকে 20 টাকা বোতল হিসাবেই কিনতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা জলের সংকটটা একটু বন্ধ করুন। আর সত্যি কথা বলতে কি, রেমালের যে আবহাওয়া সেটা কিন্তু এখন দিনে, তো এটা দেখানোর চেষ্টা করলাম। তো এখনই আমাদের এখানে কারেন্টের সংযোগ হলো এবং আমরা এই মোটরটা চালু করতে পারলাম। মোটরটা চালু করার কারণে কিন্তু আমরা এখানটায় পরিষেবাটা পেলাম। তো বলছিলাম, এই যে যে কলগুলো পড়ে আছে, সেই কলগুলো যদি আমরা একটু ভালো করে রাখি, তাহলেও কিন্তু আমাদের অনেকটা মুক্তি পাওয়া যায়। তো যাই হোক, আপনারা অবশ্যই পারলে একটু জলের সংকটটা জল থেকে রেহাই পাওয়ার চেষ্টা করবেন, জলটা অল্প অপচয় করবেন। চান করার জন্যই অবশ্য অনেক মানুষে বলবে যে এই কলে চান করছে, এই করছে, পুকুরে চান করতে পারতো, কিন্তু না, পুকুরে জল যদি নোংরা হয় তাহলে কিন্তু কলেই চান করা যাবে, সেটা কোনো বড় কথা নয়। কিন্তু হয়তো অনেকজন কল খুলে রেখে দেয়, এই করে দেয়, জলটাকে বেশি ব্যবহার করে ফেলে, এটার জন্যই বলছিলাম। তো যাই হোক, কোনো সমস্যা নেই। তো ওকে, একটু ঠিক করতে যাওয়ার কারণে আমিও একটু ভিজে গেলাম। তো যাই হোক, যদি সবার মঙ্গল হয় এটাই চাই। তো আমাদেরও অনেক কষ্ট হচ্ছিলো এই জলের জন্য। তো যাই হোক, এইভাবে জল সংকট থেকে আমাদেরকে কী বলবো, মুক্তি পেতে হবে, রেহাই পেতে হবে। তাই আপনারা জরুন, এটাই চাইবো আপনাদের কাছে। তো আর কিছু বলার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।